আপনার খামারের ফার্মি মুরগি, দেশি মুরগি এইগুলাকে এই গরমে প্রচণ্ড হাঁপাচ্ছে, ডিমের প্রোডাকশন কমে যাইতেছে, ওজন বৃদ্ধি পাইতেছে না, এই সব সমস্যাকে হইতেছে এই বর্তমান কিছুদিন ধরে। তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের স্বপ্নের খামার 001 ইউটিউব চ্যানেলে। তো আজকে দেখাবো যে আপনার দেশি মুরগি, খামারের ফার্মি মুরগি, অন্য জাতের কোনো শৌখিন জাতের মুরগি থাকলে এইসব যদি এই প্রচণ্ড গরমে খুব হাঁপায়, অথবা খাবার ঠিকমতো খায় না, পানি ঠিকমতো খায় না, মুখ দিয়ে হাঁ করে শ্বাস নেয়, তাহলে আপনারা কী করবেন বা এটার কারণ কি হতে পারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। বর্তমান যে আবহাওয়া, এইটার কারণে হচ্ছে মুরগির ডিহাইড্রেশন বাড়তেছে। মুরগির আপনার খাবার খাচ্ছে কম, মুখ দিয়া সবসময় হাঁ করে শ্বাস নেয়, অতিরিক্ত গরমের কারণে এটা হইতেছে। এটা বাংলাদেশের প্রায় সব জায়গা, 64 জেলায় প্রায় 95% জেলায় আপনার অধিকাংশ ব্যবসা গরম একটা পড়তেছে। এরকম অবস্থায় হিট স্ট্রোকের ঝুঁকি খুব বেড়ে যায়। হঠাৎ করে মুরগি মারা যায়, দেখতেছেন মুরগি ভালো, আবার কিছুক্ষণ পর যাই দেখছেন ডেনা পাখনা ছেড়ে দিয়েছে, মুরগি খাবার খাচ্ছে না, তাহলে এটা হিট স্ট্রোকের ঝুঁকি, আর হিট স্ট্রোক করে মারা যাইতেছে। তো এই অবস্থায় আপনারা কী করবেন? এই অবস্থায় আপনারা মুরগির যে আপনার পানি আছে, খাবার পানি, ওইটা আপনারা চেষ্টা করবেন যে কোনো জাতের মুরগি হোক না, যদি আপনার অল্প পরিসরে মুরগি পালন করেন, যদি আবদ্ধ অবস্থায় পালন করেন মুরগি, তাহলে হচ্ছে আপনারা অন্তত 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর নতুন করে খাবার পানি, মানে খাবার যে ওদের যে পানিটা দেন ওইটা আর কি পাল্টে দিবেন, নতুন করে খাবার পানি দিবেন, যার ফলে ওরা ঠান্ডা ঠান্ডা নতুন পানি খাবে, যার ফলে ওদের শরীরে যে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন ওইটা হবে না, এবং আপনার হিট স্ট্রোকের ঝুঁকি অনেক অংশেই কমে যাবে। আপনার খামারের কিছু নিয়ম পদ্ধতির ব্যবহার করে আপনারা হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে পারেন। পাশাপাশি ওষুধ ব্যবহার করতে পারেন। যদি আপনারা দেখেন যে অতিরিক্ত পর্যায়ে হয়ে গেছে বা হিট স্ট্রোক করে মারা যাইতেছে মুরগি, তাহলে হচ্ছে আপনারা কিছু ওষুধ ব্যবহার করতে পারেন, যেগুলো আপনার হিট স্ট্রোকের ঝুঁকি থেকে মুক্ত করে, মুরগির শরীরে ইলেকট্রোলাইট পরিমাণ বৃদ্ধি করে এবং ইলেকট্রোলাইট ধরে রাখতে সাহায্য করে। আপনারা প্রথমে অবশ্যই খামারটা পরিচর্যা করবেন, তারপরে আপনার ওষুধের দিকে যাবেন। খামার পরিচর্যা প্রথমে চেষ্টা করবেন যে মুরগির যেখানে আবদ্ধ অবস্থায় পালন করেন, খামার বা শেড যেটাই বলেন না কেন, তো ওইটাই চেষ্টা করবেন একটা ফ্যান লাগানোর উপরের। তো ওইটা আপনারা চালিয়ে রাখবেন, যে যখন রোদ উঠবে বা গরম পড়া শুরু করবে তখন চালিয়ে রাখবেন, এবং হচ্ছে আপনারা সবসময় খাবার পানিটা নতুন করে দিবেন। 1 ঘন্টা বা 2-3 ঘন্টা পর পর নতুন করে পানি দিবেন। আর যারা ছেড়ে মুরগি পালন করেন, মানে সম্পূর্ণ খোলা অবস্থায়, তারা চেষ্টা করবেন যে মুরগির আপনার ওই খাবার পানির সাথে লেবু মিশিয়ে দিতে, আপনার লেবু পানি মিশিয়ে ওই খাবার পানিতে দিতে, যারা অল্প পরিসরে পালন করেন। আর যারা মোটামুটি 40টা, 50টা, 30টা করে মুরগি পালন করেন, তাদের জন্য আপনার একটা ওই যে হিট স্ট্রোকের থেকে বাঁচার জন্য একটা আছে, আপনার ওষুধ আছে। ওষুধ বলতে আপনার ওইটা হিট স্ট্রোকের ঝুঁকিটা অনেকাংশে কমায়। সেটা হচ্ছে হিটলার ভেট, আপনার এসকেপ কোম্পানির। যে আপনারা যদি আপনারা ব্যবহার করতে চান, তাহলে সেইটা কিনে এনে পানির সাথে মিশিয়ে ব্যবহার করবেন। এটা হচ্ছে আপনার মুরগির শরীরে যে ইলেকট্রোলাইটের পরিমাণ ওইটা বৃদ্ধি করে, এবং ওদের যে ইমিউনিটির ঘাটতির কারণে যে হিট স্ট্রোকের ঝুঁকি হয় ওইটা আর কি কমায়। ওদের শরীরে যে পানিটা কমে যায় ওইটা আবার রিকভার করতে এই হিটলার অনেক সাহায্য করে। এটা আপনার ব্রয়লার মুরগি বা অন্যান্য মুরগিতে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট আসে, মানে এটা খুবই ভালো কাজ করে। আমি পার্সোনালি ব্যবহার করি। আপনারা যদি চান, যদি বা হিট স্ট্রোকের ঝুঁকি অনেক হয়ে যায় বা মারা যাইতে থাকে হিট স্ট্রোকে, তাহলে হচ্ছে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তাছাড়া অন্যথায় যদি আপনার অল্প পরিসরে দেশি ফার্মি থাকে বা সোনালী মুরগি থাকে, তাহলে আপনারা এই আমার বলা পদ্ধতিতে যে লেবু পানি মিশিয়ে খাবার দিতে পারেন। লেবু পানি মিশিয়ে আপনার ওই খাবার পানিতে মিশিয়ে খাওয়াইতে হবে। পাশাপাশি হচ্ছে আপনার একটু ফ্যানের ব্যবস্থা করতে হবে উপরে, বা যদি রোদ পড়ে যে পাশ দিয়ে, যে আপনার খামারের এক পাশ দিয়ে রোদ আসলে ওই পাশটা একটু ঢেকে দিতে হবে পর্দা দিয়ে, অন্য পাশ খোলা রাখতে হবে, পাশাপাশি ফ্যান দিতে হবে শীতের ভিতরে। আর যারা সম্পূর্ণ মুক্ত অবস্থায় পালন করেন, তারা চেষ্টা করবেন যে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর নতুন ফ্রেশ পানিতে আপনার লেবু দিয়ে দেওয়ার। লেবুর পরিমাণটা হবে হচ্ছে আপনার একটা লেবু 4 থেকে 5 লিটার পানিতে সম্পূর্ণ মিশিয়ে দিবেন। বেশি দেওয়া যাবে না, তাহলে হচ্ছে আপনার টক হয়ে গেলে ওইগুলো আর কি মুরগি খেতে যাবে না। তখন আপনার মুরগি যেখানে পানি বেশি খাওয়ার কথা, সেইখানে আর উল্টে কম খায় পানি, তার ফলে আরও উল্টে রিস্ক হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন আমি হিট স্ট্রোকের ঝুঁকি থেকে কীভাবে রক্ষা করতে হবে সব কিছু।
তো যদি বুঝতে কোথাও সমস্যা হয় বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আপনাদের সকলের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।